নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখুন, আজকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম গণেশ ঠাকুর দেখার উদ্দেশ্যে, আমরা 3 জন। আর এত মজা হচ্ছে, যেন মনে হচ্ছে পুরো যেন সেই দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। তো এটা তো দুর্গা ঠাকুরের মতো, দুর্গা ঠাকুর আগে যে গণেশ পুজো হয়, এখন থাকতেই ধরে নিতে হবে যে দুর্গা মা আসছে। এই যে দেখুন, প্রথম গণেশ আমাদের সাথে সাথে কিন্তু আমরাও দেখছি এবং আমাদের সাথে সাথে কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন। কেমন লাগছে কিন্তু তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিভিন্ন ঠাকুরের কি সুন্দর, বিভিন্ন মহামায়া মতন মূর্তি দেখুন, কত সুন্দর লাগছে। আর কিন্তু ডেকোরেট ভেবেছিলাম যে এক এক জায়গায় কিন্তু সেরকমভাবে করা নেই, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি এবারে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ডেকোরেশন করেছেন। দেখুন পেছনে এলইডি লাগিয়েছে আবার। আর এই যে এটা কি বলুন তো, সেই যে যুদ্ধ করতে আছে তার ওপর, থিমের ওপর কিন্তু এটা আবার থিমের বানিয়েছে। আর এই যে দেখুন, এটা কিন্তু মস্ত বড় গণেশ। আমরা যেখানে পুরোনো ঘরে থাকতাম সেইখানে কিন্তু এই দুটো গণেশ আর কি হয়েছে, আরও হয়েছে, কিন্তু আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা কিন্তু বেশিক্ষণ কোনো জায়গাতে অত বেশি দাঁড়াইনি। আমরা চলে এসেছি একটি অন্য জায়গাতে, ওই দুটো গণেশ দেখেই চলে এলাম অন্য জায়গাতে। এখানে দেখুন চারিদিকে কিন্তু বিভিন্ন সব খাবার খাওয়াচ্ছে, তো আমরাও লাইন দিয়েছিলাম এখানে কিন্তু খাবার খাওয়ার জন্য। খুবই গরম গরম খাবার সামনে বানাচ্ছে আর একদম কিন্তু খেতে দিচ্ছে। তার গণেশ ঠাকুর দেখতে দেখতে এখানে চলে এলাম মাতা রানীর মন্দিরেতে। তাই আপনাদের সঙ্গে কিন্তু সবটাই তুলে ধরার চেষ্টা করেছি একটু একটু করে। আর এখানে দেখুন আর একটা গণপতি। তো বিভিন্ন জায়গায় কিন্তু গণপতি কিন্তু যে প্রচণ্ড কিন্তু অতিরিক্ত, যেমন দুর্গা ঠাকুর দেশেতে দেখতে গেলে এত লাইন দিতে হয়, তার জায়গায় কিন্তু দেখুন এখানে কিন্তু গণেশ ঠাকুরের জন্য অতটা লাইন দিতে কিন্তু হচ্ছে না, তার জন্য কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। আর দেখুন কি সুন্দর করে সব বানিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর আমার মেয়ে তো এখন একটু একটু বুঝতে শিখেছে, আগের বারে তো খুব ছোট ছিল, কিন্তু এখন তো একটু একটু বুঝতে শিখেছে। তো ও তো খুবই এনজয় করছে, খুব ভালো লাগছে। মা গণেশ গণেশ গণপতি গণপতি বলে কিন্তু খুব মানে চিৎকার করছে, খুব মজা পাচ্ছে। আর আপনাদের বন্ধুরা কেমন লাগছে তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন নিত্য নতুন প্রতিদিনের ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু ভিডিও আপনার মিস হয়ে যেতে পারে। এই যে দেখুন, এই ডেকোরেশনটা কিন্তু এত ভালো লেগেছে, খুব সুন্দর করেছে, তাই না বলুন? এগুলো তো করতেও তো বেশ ভারী সময় লাগে। চারিদিকে কিন্তু খুব সুন্দর করে ঝাড়বাতি, তারপর প্রজাপতি, লাইটের কায়দা করেছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। একটু বেশ ডেকোরেশন করে চারিদিকে কিন্তু সুন্দর দেখতে লাগে, তাই না? আর চারিদিকে বেশ মেলাও বসেছে। তো মেলা বসেছে বলে এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুর আর যেন পরের সপ্তাহতেই, যেন পরের সপ্তাহে হতো যেন আরোই সত্যি খুব ভালোই হতো। এই যে আপনাদের দাদাভাই কিন্তু আর কি ভিডিওটা করছিল, আমি এতটা এইখানটা করে ভিড়টা হয়েছিল, ও যে বললাম যে তুমি ভিডিওটা করো, আমরা ছোট বাচ্চারা আমি তো করতেই পারবো না। আবার কিছু কিছু জায়গায় তো আমি বাইরে থেকে ঠাকুর দর্শন করে নিয়েছি, ভিতরে যাবার সুযোগই পাইনি, এত এক এক জায়গাতে ভিড় হয়ে গেছিলো। মানে ঢোকার বাইরেটা করে অতটা ভিড় নয় যে লাইন দিতে হচ্ছে, কিন্তু ঢোকার মুখটার কাছে এত ভিড় হচ্ছে, সবাই একটা ভিডিও করছে, ফটো তুলছে, তো ওই জন্য আর কি সময়টা বেশি লাগে। না বাবা, তোর বাইরে থেকে যখন দেখতে পাওয়া যাচ্ছে বাইরে থেকেই দর্শন করে নি, তুমি একটু ভেতরে ঢোকো, বন্ধুদেরকে দেখাবো ভিডিও করার জন্য। আর যে দেখুন আরও কেউ গণপতিকে দেখাচ্ছি, এখানেও কিন্তু চারিদিকে কিন্তু বেশ খাওয়াচ্ছে, নানা রকম করে কিন্তু খাওয়াচ্ছে। আমরা ওখানে এক জায়গাতে খেয়ে নিয়েছি বলে এখানে আর কিন্তু খেলাম না। মানে আজকে চারিদিকে খাওয়াচ্ছে।
এটা কিন্তু খুব ভালো লাগে, মানে আপনাদেরকে ঘরেতে গিয়ে আর কোনো খাবার ব্যবস্থা ঘরে গিয়ে আর কোনো খাবার ব্যবস্থা করতে হবে না। তো খুবই সুন্দর লাগছে কিন্তু। আর প্রচুর লোক এসেছে, প্রচুর বাঙালিও আছে। সামনে চারমিনার বলে একটি জায়গা আছে, তো সেখান থেকে কিন্তু প্রচুর আমাদের মতন কিন্তু অনেক বাঙালিও এসেছে ঠাকুর দর্শন করতে। খুব সুন্দর লাগছে। এই যে দেখুন এক পা করে কি সুন্দর ভালো লাগছে, তাই না বলুন? আর চারিদিকে এই যে মেলা বসেছে, এই যে এইগুলো দেখতে এত সুন্দর লাগছে। তো আমার মেয়েকেও কিনে দিয়েছিলাম, ও তো খুবই বায়না করছিল, হাতে একটা গরুন কিনে দিয়েছিলাম। আর বেলুনও চারিদিকে বসেছে। বেলুন বলছিলাম বেলুনটা নিস না, ওটা হাত থেকে ছেড়ে গেলে উড়ে চলে যাবে, তখন কিন্তু আবার কাঁদবি। ঘরে আছে, তোকে ফুলিয়ে দিয়ে দেবো। এই যে আমরা এইটা কিনেছি, এইটাকে দেখতে পেয়েছিলাম, এইটা কিনেছি শুধু কাগজের। ওইটা বেশ চিকচিক করছে, বেশ ওইটা অন্য কাগজের, ওইটা আরও দেখতে ভালো লাগছিল। কিন্তু এটা পরে দেখেছি, ওইটা আমরা আগেই দেখতে পেয়ে মেয়েটা কান্না করছিল বলে বায়না করছিল, তাই জন্য কিন্তু আগেতেই কিনে নিয়েছিলাম। তো ভিডিওটা তাহলে এখানেতেই তাহলে শেষ করতে যাচ্ছি। আর আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই প্যান্ডেল দর্শন, ঠাকুর দর্শন, তা কিন্তু কমেন্ট অবশ্যই কিন্তু বন্ধুরা জানাতে বলবেন না। অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সবাইকে শুভেচ্ছা জানাই গণেশ পুজো আরও একবার ভিডিওর মাধ্যমে। এই যে এখন তো ঠাকুর দেখা হয়ে যাচ্ছে, এবার বাড়ির দিকে যাবার দিকে আর কি রওনা দিয়েছি। তো ঠাকুর যা আছে সেই দিকে আবার দেখতে দেখতে যাব, তাই জন্য একটু ভিডিওটা অন করে রেখেছি। তারপরেই কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ যদি হাত থেকে ফোনটা পড়ে যায় সেফটি।